এই চলো না, আমরা একটু ডেটে যাই। খুব ইচ্ছে করছে জান। ডেটে যেতে ইচ্ছে করছে মানে? এই পাগল হয়ে গেলে নাকি? গতকালও তো ডেট করেছো, আবার আজ কেন? কারণ আজ তো পহেলা বৈশাখ। পয়লা বৈশাখে মানুষ ডেটে যাবে না তো কোথায় যাবে? পহেলা বৈশাখ বলে ডেটে যেতে হবে? এমন কোনো কথা আছে নাকি? তাছাড়া বাংলা বছরের প্রথম দিন, একটু ভালো কাজ দিয়ে শুরু করা উচিত, নাকি এসব বাজে কাজ? অধরার কথাটা শুনে অয়নের মনটা খারাপ হয়ে গেল। কোথায় অয়ন ভেবেছে বাংলা নববর্ষের দিনে নিজের গার্লফ্রেন্ডের সাথে একটু একান্ত মুহূর্ত কাটাবে, কিন্তু এখানে তো অধরা অন্য কিছুই বলছে। অয়ন অধরার কথাবার্তা শুনে রীতিমতো বিরক্ত বোধ করলো। অধরা অয়নের মুখের দিকে তাকিয়ে অয়নের মুখটা কুঁচকে যেতে দেখে আবারও বলতে লাগলো। অয়ন, কি হয়েছে? এমন করে বাংলার পাঁচের মতো করে রেখেছো কেন নিজের মুখ? তো কি করব? আজ তুমি আমার ভালোবাসাকে খারাপ বললে, এটা আমি কি করে মেনে নিব? উফ অয়ন, ফাজলামি করো না। শোনো, সবকিছু নিয়ে ফাজলামি করা ঠিক কথা নয়। আমি কোথায় ফাজলামি করলাম? আমি তোমাকে বললাম আজ নববর্ষ, চলো আমরা একটু ডেট করে গিয়ে। আর তুমি কি বললে? নতুন বছর ভালো কাজ করতে। তার মানে আমার ভালোবাসা খারাপ? আরে ধুর, তোমার সাথে তর্ক করাটাই আমার মস্ত বড় ভুল হয়েছে। তোমার সাথে তর্ক করাটা আমার একদমই উচিত হয়নি। এসব কথা বলে কোনো লাভ হবে না। আমার কাছে আজ সব পরিষ্কার। আমি বেশ বুঝতে পারছি যে তুমি আসলে কি বলতে চাইছো। কি বলতে চাইছি আমি? এই যে আমার ভালোবাসা এখন আর তোমার চাই না। তুমি এখন আর আমার উপর আসক্ত না। এই অয়ন, পাগল হয়ে গেছো তুমি? মানে কি সব বলছো? নিজে জানো তো আমি তোমাকে ভালোবাসি, এটাই সত্যি। সত্যি কোনটা আর মিথ্যে কোনটা সেসব বোঝার মতো বয়স আমার হয়েছে অধরা। আমি আর কিছু বলতে চাই না তোমায়। আজকের এই দিনে এমনটা না করলেও পারতে। অয়ন নিজের বলা কথাটা শেষ করতেই অধরার সামনে দিয়ে চলে যেতে নিল। অধরা বোকার মতো অয়নের চলে যাওয়ার দিকে হা করে তাকিয়ে আছে। অধরা কিছুই যেন বুঝতে পারছে না, সবটাই অধরার মাথার উপর দিয়ে যাচ্ছে। এই অয়ন আসলে চাইছেটা কি? নিজেই অধরার সাথে সম্পর্কে যাওয়ার জন্য কাহিনী করত সব সময়। আর যখন অধরা অয়নের প্রস্তাবে রাজি হয় তখন ছোট ছোট কারণে ব্রেকআপ করে ফেলে। এটা কিন্তু আসলেই ঠিক নয়। অয়ন অধরার সামনে দিয়ে চলে যাওয়ার সময় অধরা যদিও অয়নকে অনেকবার পেছন থেকে ডেকেছে, তবে কে শোনে কার কথা? অধরার একটাও কথা অয়ন শোনেনি। অয়ন চলে যাওয়ার পর অধরাও নিজের বাড়ি ফিরে আসে। মঙ্গল শোভাযাত্রাটা এমনভাবে পণ্ড হবে অধরার, সেটা যেন অধরার কল্পনার অতীত ছিল। অধরা বাড়ি এসে রাগে গজগজ করতে করতে নিজের ঘরের দিকে চলে যেতে লাগলো। ওইদিকে অধরার মা অধরাকে এতটা পরিমাণে রাগ করতে দেখে অধরার সামনে এসে দাঁড়ায় আর অধরাকে জিজ্ঞেস করে। কি রে মা অধরা, এমন ভাবে রেগে আছিস কেন? কি হয়েছে? আরে মা, কিছু হয়নি। আমার মন মেজাজ ভালো না, তাই এমন লাগছে। আমাকে এখন একটু একা থাকতে দাও। একা থাকতে দেব মানে? এই পাগলি মেয়ে, হয়েছেটা কি সেটা তো বলবি। আরে মা, বললাম তো কিছু হয়নি। মঙ্গল শোভাযাত্রা থেকে আসছি তো, তাই মুডটা ঠিক নেই। একটু রেস্ট নিয়ে আসছি আমি। কিন্তু অধরা মা। অধরাও নিজের মায়ের কোনো কথা শুনল না। নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে অধরাও নিজের ঘরে চলে আসলো। অধরা নিজের ঘরে চলে এসে বিছানার উপর ধপাস করে বসে পড়ল। অধরা বিছানার উপর বসে পড়ে রাগে গজগজ করতে থাকলো। ইচ্ছে করছে অয়নের অবস্থা খারাপ করে দিতে, তবে সেটা তো এখন সম্ভব নয়। অয়ন এখন অধরার কাছে নেই। অধরার রাগে গজগজ করতে করতে আপন মনেই বলতে লাগলো। কি ভেবেছি কি এই অসভ্য ছেলেটা? আমি ওর প্রতিটা কথা রাখি বলে, আমি ওর প্রতিটা বায়না রাখি বলে আমার মাথা কিনে নেবে? যা বলবে তাই করতে হবে আমায়? অসম্ভব। এমনটা তো আর হবে না। আমি ওকে দেখিয়ে দিব আমি কি জিনিস। জাস্ট ওয়েট অ্যান্ড সিন। অধরার কথাগুলো আপন মনে বলে সোজা চলে গেল ফ্রেশ হয়ে নিতে। অধরা ফ্রেশ হয়ে নিয়ে নিজের ঘরে এসে কিছু সময় গান শুনল। আসলে অধরার মুড যখন একদম বিগড়ে যায় তখন মুড ঠিক করার জন্য অধরা গান শোনে। গান শুনলে নিজের মনের মাঝে একটা অদ্ভুত শান্তির পরশ পায় অধরা। অধরা নিজের মতো প্রায় মিনিট 15 গান শোনার পর আবার খাওয়ার জন্য নিজের ঘর থেকে বেরিয়ে খাবার টেবিলে চলে আসে অধরা। অধরা খাবার টেবিলে আসতেই অধরার মা অধরাকে জিজ্ঞেস করলো।
অধরা, কি হয়েছে বলবি আমায়? তখনও কিছু না বলেই চলে গেলি, এখনো চুপ করে আছিস। কি হয়েছে? আমাকেও কি বলা যায় না? আরে মা, অয়নের সাথে একটু ঝগড়া হয়েছে, ব্যাস, আর কিছু না। অয়নের সাথে ঝগড়া হয়েছে মানে? অধরা, আজ বছরের প্রথম একটা দিন। এই দিনেও তোরা কেন ঝগড়া করিস? তোদের তো কোনো আক্কেল নেই। তোদের কি কোনো আক্কেল নেই? এই কথাটা আমাকে কেন বলছো মা? যে গায়ে পড়ে ঝগড়া করতে আসে তাকে গিয়ে বলো। অসহ্যকর একটা মানুষ। আমাকে মনে হচ্ছে একটু একটু করে শেষ করতে চায় সে। এইসব কি বলছিস? তোরা তো একে অপরকে ভালোবাসিস। তোরা দুজন একসাথে থাকলে ভালো থাকবি, এই ভেবে আমরা তোদের বিয়ের দিকে এগিয়েছি। বিয়ে হলো না আর এক্ষুনি এসব কথা? হায় আল্লাহ, ও মা, একটা সাধারণ একটা ঝগড়া। তুমি খাবার দাও তো। তোমাকে এত কিছু আমি বোঝাতে পারবো না। অধরার কথাটা শেষ করতেই অধরার মা আর কোনো প্রকার তর্ক নিজের মেয়ের সাথে করলো না। যেখানে অধরা বলছে খাবার দিতে আর নর্মাল আছে সব কিছু, সেখানে আগ বাড়িয়ে কিছু বলাও উচিত হবে না। অধরার মা অধরাকে খাবার বেড়ে দিতেই অধরা সব খাবার খেয়ে নিতে লাগলো। খাবার খাওয়া শেষ করে অধরা নিজের ঘরে ফিরে গেল। অধরা নিজের ঘরে ফিরে এসে ফোনটা হাতে নিয়ে বসে পড়ল বিছানার উপর। অধরা বিছানার উপর বসে নিজের ফোন নিয়ে আপন মনে অয়নের কথা ভাবছে। অয়নের কথা ভাবতেই অয়নের নাম্বার থেকে অধরার ফোনে একটা কল চলে আসলো। অধরা নিজের ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে অয়নের নাম্বার দেখে খুশিতে গদগদ হয়ে যায়। অধরা জানতো অয়ন তাকে কল করবেই করবে। অধরার উপর অয়ন খুব বেশি সময় রাগ করে থাকতে পারে না। অধরা দ্রুত গতিতে অয়নের ফোনটা পিক করলো। অধরা অয়নের ফোনটা পিক করতেই ফোনের ওপার থেকে অয়নের কণ্ঠস্বর ভেসে আসলো। অয়ন অধরাকে বলছে, আজ তো নববর্ষ, তাই ইলিশ পান্তা খেয়েছো কি? না, আমার তো খাওয়ার প্রয়োজন নেই। তুমি খেয়েছো কিনা সেটা বলো। হুম, আমিও কিছু খাইনি। কিন্তু কেন? তোমার তো না খেয়ে থাকার কোনো কারণ আমি দেখছি না। তুমি কেন না খেয়ে আছো? যাও, খেয়ে নাও। হুম, ইচ্ছে করছে না আমার। তাই? তা জনাবের রুম ডেট বাদে আর কি ইচ্ছা করে? অধরার এই কথাটা শোনার সাথে সাথে অয়নের নরম মলিন কণ্ঠে আচমকাই তেজ চলে আসলো। অয়ন অধরাকে ছাড়ি দিয়ে বলে উঠল, ফাজলামি করো আমার সাথে? দেখো অধরা, সবসময় ফাজলামি ভালো লাগে না। আমি আমার চিন্তায় পাগল হয়ে যাচ্ছি আর তুমি এখানে মজা করার জন্য বসে আছো। আমি মজা করব না তো কে করবে? সবসময় তুমি ছোট ছোট বিষয় নিয়ে আমার উপর অভিমান করে রিলেশন ব্রেক করো। এটা কি ঠিক বলো? তো করবো না? তুমি আমার ভালোবাসাকে অপমান করো। এটা যদি ঠিক হয় তবে আমার এমনটা করাও ঠিক। অয়ন, তুমি না সত্যি আর মানুষ হলে না। যাকগে, আজ বিকেলে যাবে কোথাও? প্ল্যান আছে কোনো? না, আমার জীবনটা এমনিতেই নরক হয়ে গেছে। এই জীবনে আর কোনো প্ল্যান নেই। আরে অয়ন, এমন করে বলো না প্লিজ। তোমার এমন সব কথা শুনলে আমার মনের মাঝে ভীষণ কষ্ট হয়। প্লিজ সোনা, এসব বলো না। আজ বিকেলে ডেটে যাব, ওকে? অধরার কথার বিপরীতে অয়ন আর কোনো শব্দ করল না। অধরা অয়নকে নিশ্চুপ দেখে ফোনটা কেটে দিল। অধরা ফোনটা কেটে দিতেই অয়ন নিজের কানের উপর থেকে ফোনটা নামিয়ে রেখে দিয়ে মুচকি একটা হাসি দিল। অয়নের এই হাসির পেছনে অন্য একটা কারণ আছে, আর সেটা হলো অধরার তার সাথে বাইরে যাওয়ার ব্যাপারটা। অয়ন মিটমিট করে হেসে নিজের ফোনটা রেখে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। খানিক সময় গড়াগড়ি করে। বিকেল হয়ে আসতেই অধরা অয়নকে ফোন করে। অধরার ফোন পেয়ে অয়ন ফোনটা পিক করলো। অয়ন অধরার ফোনটা পিক করতেই অধরা অয়নকে উদ্দেশ্য করে বলল, কি গো, কোথায় আছো? আমি তো বাড়ির সামনে এসে অপেক্ষা করছি তোমার। বাড়ির সামনে মানে? কোন বাড়ির সামনে এসেছো তুমি? কোন বাড়ির আবার? তোমার বাড়ির সামনেই অপেক্ষা করছি। তাড়াতাড়ি এসো তো নিচে। আমার বাড়ির সামনে? বলো কি? উপরে চলে এসো। এই না না, আজ নয়, অন্য কোনো একদিন যাব। তাছাড়া আজ আমরা ডেট করতে বেরিয়েছি, লেট হয়ে যাবে। তোমাকে আমি বলেছি উপরে আসতে। এত কথা আমি শুনতে চাই না। কিন্তু অয়ন। অধরা, তুমি আমার কথা শুনবে না? দ্রুত উপরে চলে আসো। অয়নের ঝাড়ি খেয়ে অধরা আর অপেক্ষা করলো না। অধরা জানে অয়নের কথা কখনোই সে অমান্য করতে পারবে না। অধরা যদি কখনো অয়নের কথা অমান্য করে তবে অয়ন রেগে যাবে। আর অয়ন যদি একবার রেগে যায় কোনো ব্যাপারে, তবে তার রাগ ভাঙাতে অনেক বেশি বেগ পেতে হয়। অধরা অয়নের কথা মতো অয়নের বাড়িতে চলে আসলো।
অধরা অয়নের বাড়িতে আসতেই অয়ন অধরার জন্য দরজা খুলতে চলে গেল। অয়ন দরজা খুলে দিতেই অধরা অয়নের সামনে চলে আসলো। অধরা অয়নের সামনে চলে আসতেই অয়ন অধরাকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার ম্যাম, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করছেন নাকি? আরে তুমি কী সব ফাজলামি শুরু করেছো শুনি? এখন তো আমাদের বাইরে থাকার কথা, আর তুমি কিনা বাইরে না গিয়ে এখানে বসে কথা বলছো। তার উপর আমাকে ছাড়ি দিয়ে আমাকেও এখানে ডেকে নিলে। কুল বেবি কুল। এত হাইপার হলে কি চলে বলো? তাছাড়া আজ আমরা রুম ডেট করব। আর আমার বাড়ির থেকে ভালো কোনো জায়গা কি আছে নাকি কোথাও? পাগল যে হয়েই গেছো, সেটা কি ফ্যামিলির বাকিরা জানে? লে, এখানে পাগল হবার কি আছে? আরে তুমি বুঝতে পারছো না, বাবা মা দেখে ফেললে। অধরার কথাটা সম্পূর্ণ হবার আগেই অয়নের বাবা মা দরজার সামনে চলে আসলো। অধরার বাবা মা দরজার সামনে এসে দাঁড়িয়ে অধরাকে তাদের ঘরে নিয়ে আসলো। অধরা কিছুই বুঝতে পারছে না, সব কিছু যেন অধরার মাথার উপর দিয়ে যাচ্ছে। অধরা বোকার মতো সকলের সাথে বাড়ির ভিতরে চলে আসলো। আর তারপর অয়নের পুরো পরিবারের সাথে অধরা অনেক গল্প করলো, আর অনেক খাবার খাওয়া হলো। সকলের সাথে এমনভাবে আড্ডা দিয়ে অধরা নিজেও মনে মনে অনেক খুশি হলো। অধরাকে এমনভাবে খুশি হতে দেখে অয়ন অধরার পাশে গিয়ে অধরাকে জিজ্ঞেস করলো, কি কেমন লাগছে এমনভাবে আড্ডা দিয়ে? আশা করতে পারি ভালো। অয়ন, এসব কি ছিল? সত্যি আমার ভাবনার বাহিরে ছিল সব। যেখানে তোমার ভাবনা গিয়ে শেষ হয়, সেখান থেকে আমার ভাবনা শুরু। আমি অনেক কিছু ভেবেচিন্তে এই প্ল্যানটা করেছি। এখন বলো, এত সুন্দর প্ল্যানের জন্য আমাকে কি গিফট দিবে? ইস, এখন আবার গিফটও লাগবে জনাবের? জি, অবশ্যই গিফট লাগবে। গিফট ছাড়া কি কোনো কাজ হয় নাকি? তা কি গিফট লাগবে আমার জনাবের? বেশি কিছু না, একটু কিস। অয়ন নিজের কথাটা সম্পূর্ণ করার আগেই অধরা অয়নের গালের উপর নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে ভালোবাসার পরশ এঁকে দিল। অধরা আগে থেকেই জানে তার এই পাগল ভালোবাসার প্রিয়জনের কখন কি চাই। অয়ন অধরার ভালোবাসার পরশ নিজের গালে পেয়ে পরম শান্তি অনুভব করলো। ভালোবাসা সত্যি সুন্দর। উৎসবের দিনে ভালোবাসা অনেকভাবেই পালন করা যায়, তবে এমনভাবে উৎসব কতজন পালন করে বলুন তো? অতঃপর বলতে চাই, অয়নের অধরার জন্য সকলে অবশ্যই দোয়া করবেন। তারা যেন সবসময় এমন তারা যেন সবসময় এমন করেই ভালোবাসাই থাকতে পারে। আর হ্যাঁ, আপনাদের সকলকেও জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। নববর্ষ আপনাদের শুভ হোক। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সবাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।